সবাইকে নমস্কার, শুভ সকাল। আজকে পূর্ব লক্ষ্মীবিল ফাইজলায় যে এলএমকোর অক্সিলারি প্রোডাকশন সেন্টারে যে ভূমি পূজন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান একটু আগে আমরা সবাই করলাম, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, Consumer Affairs, Food and Public Distribution, Government of India, আদরণীয় শ্রী BL বর্মাজি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন, আমার পূর্ব মুখ্যমন্ত্রী এবং আমাদের ত্রিপুরা যে পশ্চিম আসনের মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টিঙ্কু রায় মহোদয়, অনারেবল মিনিস্টার ত্রিপুরা সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনে। আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিশালগড় এলাকার মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয় এবং এই জেলার সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া। তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, এই ডিএম সিপাহীজলার, শ্রী প্রবীণ কুমার সিএমও এলএমকোর, এবং উনি ওনার স্বাগত ভাষণে আমাদের উদ্দেশ্যে এবং এই ডিপার্টমেন্টের বিষয়ে আমাদের সামনে কথা উনি বলেছেন। শ্রী নমিত পাঠক আমাদের মাঝে ইনচার্জ এসপি সিপাহীজলা। তাছাড়া শ্রী তপন কুমার দাস, ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, অফিসিয়ালস অফ এলএমকো, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন এবং এই এলাকার লক্ষ্মীবিলের থেকে এবং আর আশেপাশের যারা এখানে উপস্থিত আছেন, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটু আগে আমাদের যে পূর্ববর্তী বক্তা তাদের থেকে আমরা সব শুনলাম এবং সত্যি আজকে একটা আনন্দের দিন আমি বলবো। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে যে উনি যেভাবে বলেন এবং তাই করে আমরা এই যে নর্থ ইস্ট জোনকে কিভাবে ডেভেলপ করা যায় অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আমরা দেখি। উনি যখন আমাদের এখানে 2018 আগে এসেছিলেন তখন উনি বলেছিলেন আমাদেরকে হীরা মডেল দেবেন, আর সেই হীরা মডেলের কারণে আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে হয়েছে, ইন্টারনেট হয়েছে, রেলওয়ে হয়েছে, এয়ারওয়ে হয়েছে, প্লাস এখন আমাদের একটার পর একটা উনি যা বলছেন এয়ারওয়েজ থেকে শুরু করে সব একটার পর একটা আমাদের দিচ্ছেন। সত্যি আজকে আমরা আনন্দিত যে এখানে যে এলএমকো অক্সিলারি প্রোডাকশন সেন্টার এখানে হচ্ছে, প্রায় 5 একর জমির মধ্যে এই যে সেন্টার এখানে তৈরি হবে। যখন এই বিষয়ে আমাদের গোচরে নিয়ে আসলো, আমরা আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে জায়গা অধিগ্রহণ থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা করেছি, অতি অল্প সময়ের মধ্যে আমরা সেটা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না করবে আমাদের ভারত ডেভেলপ করবে না, এবং সেই দিশায় উনি আগে আমাদের 7টা প্রদেশ ছিল নর্থ ইস্টে, এখন সিকিমকে সাথে নিয়ে এখন 8টা হয়েছে। উনি বলছেন কি অষ্টলক্ষ্মী, এখানে আজকে উনি একদিকে অষ্টলক্ষ্মী বলছেন আর এখানে লক্ষ্মী বিলেও আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেছেন যে লক্ষ্মীবিলের জন্য লক্ষ্মী এখানে এসছে। এখানে শুধু সেন্টার হবে না, এই এলাকার অনেক লোকের যে কর্মের সুযোগও কিন্তু এই সেন্টারকে ঘিরে এখানে হবে। রাস্তাঘাট তো উন্নতি হবে, সেই বিষয়ে আমরা দেখবো আজকে। তো আমরা সমস্ত জায়গায় আমরা চাই যে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেন হয়, সেই কাজটা আমরা করছি। এখানে আমার খুব ভালো লাগলো যে নর্থ ইস্টের মধ্যে প্রথমবার মানে এই ধরনের একটা অক্সিলারি প্রোডাকশন সেন্টার এলএমকো করছে, এবং এখানে শুধু ত্রিপুরার মানুষের যারা দিব্যাঙ্গজনেরা আছেন তাদেরই শুধু সুবিধা হবে না, যারা প্রবীণ নাগরিকরা আছে ত্রিপুরার তো হবেই, এবং নর্থ ইস্টেও এখান থেকে যে প্রোডাকশন হবে তার সাপ্লাই এখান থেকে হবে, সেটা একটা বিশেষ মানে আনন্দের বিষয়। কিছুদিন আগেও আমি গুয়াহাটি গিয়েছি, সেখানেও আমি দেখলাম সেখানে একটা প্রোগ্রাম ছিল, সমস্ত ইনভেস্টাররা আইকন যাকে বলে সারা ভারতবর্ষের এবং বিদেশ থেকে এসেছিল। তো এখানে আমাদের বলা হয় যে ত্রিপুরা খুব ছোট প্রদেশ, কিন্তু
मैं वर्मा जी के कहना चाहता हूँ, कुछ दिन पहले हमारे यहाँ हमारे यशस्वी गृह मंत्री जी आए थे। उन्होंने कहा अगर 8 प्रदेश हम लोग ले लें तब जो उत्तर प्रदेश इतना बड़ा प्रदेश है उसका 2 गुना नॉर्थ ईस्टार्न রিজিয়ন है। তো उस हिसाब से আমাদের এখানে এটা ছোট হলেও আমরা কিন্তু চেষ্টা করি ট্রান্সপারেন্সির মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলে যে যতক্ষণ ধরে ট্রান্সপারেন্সি না থাকবে সরকার চালাতে গিয়ে মানুষের আস্থা কিন্তু আমরা অর্জন করতে পারবো না। আমরা সব ক্ষেত্রেই আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরি হোক, যে কোনো জায়গায় পোস্টিং হোক, এভরিথিং আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে স্বচ্ছতার সাথে আমরা কাজ করি। কালকে গতকালও আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার শেখ উনি বলছিলেন যে ত্রিপুরাতে মহিলাদের সংখ্যা এত বেশি দেখছেন, সেখানেও একটা এসএসজি গ্রুপে আমারই কেন্দ্রে একটা জায়গায় খালি একটা ওয়ার্ডে 39 নম্বর ওয়ার্ডে সেখানে মহিলাদের যে সমাগম আমি দেখলাম। আমাদের এখানে एसएचजी ग्रुप पहले 2017 में भाई साहब खाली वहां पर 4000 ग्रुप था, अभी हम लोग के यहाँ 56,000 ग्रुप त्रिपुरा में हो गया और करीब करीब 4.5 लाख लोग मैंने महिला उसमें इन्वॉल्व है। तो इस हिसाब से 700 करोड़ हम लोग अभी इनके लिए गवर्नमेंट और बैंक के तरफ से इनको हम लोग पैसा भी दे रहे हैं। तो इसलिए हम लोग यहाँ त्रिपुरा में महिला को जिस तरह उनका इकोनॉमिकल और उनका मान सम्मान, उनको सेल्फ रिलायंस हो, उस हिसाब से हम लोग कर रहे हैं। माननीय प्रधानमंत्री जी এভাবে বলছেন যে প্রতিটা ব্যক্তিকে আমাদের সবকা সাথ সবকা বিকাশ এবং তার যে প্রয়াস সেটা কিন্তু আমরা দেখতে পাই। যাদের 18টা গ্রুপ সম্পর্কে আমরা যারা কোনোদিন আমরা চিন্তা করিনি তাদের জন্য 13,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী জি আপনারা জানেন একটা প্রকল্প নিয়ে এসেছে। বিশ্বকর্মা পুজোর সময় সেটা গত 2 বছর আগে উনি সেটার ইনঅগ্রেশন করেন এবং ওই গ্রুপকে যাদেরকে নিয়ে কেউ চিন্তা করেনি তাদের জন্য ট্রেনিং ব্যবস্থা করে লোন দেওয়ার ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এরকম একজন গার্জিয়ানের আমাদের কাছে রয়েছে যে যা বলেন মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এই যে কথা শুধু কথা নয় এবং এই যে আস্থা একটার পর একটা আপনারা দেখুন। এবার দিল্লির রেজাল্ট আপনারা দেখুন কি রকম রেজাল্ট। আমরা 70টা সিটের মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টির 48টা সিট পেয়েছে, ভাবা যায় কোনোদিন? এর আগেও আপনি 3টা আমাদের যে প্রদেশ ছিল সেখানে আমাদের বিজয় হাসিল হয়েছে একটার পর একটা। তো এরকম না যে বিজয় হাসিল করতে গিয়ে খালি কাউকে প্রেসার দিয়ে কোনোদিন হবে না। কাজের মাধ্যমে আমাদের সরকার কাজ করে, কাজের নিরিখে আমাদের মানুষ আমাদেরকে আমাদের উপর আস্থা রাখছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। এবং ত্রিপুরার কথা যদি আমরা বলি, আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আমি সব জায়গায় বারবার এই কথাটা বলি যে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে আমাদের 3 নম্বর পজিশনে আমাদের আছে। তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে রাজ্যে ভালো থাকবে, শান্তি যদি না থাকে মানুষ আসবে না। এখন ইনভেস্টর আসছে বাইরের থেকে, কিছুদিন আগে আমাদের ইনভেস্টর সামিট এখানে হয়েছে। 27 জন ইনভেস্টর যারা ইন্ডাস্ট্রিজ আছে, তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তারা আমাদের মুভ করেছে। তাতে করে 370 কোটি টাকা তারা এই কিছুদিন আগে আমাদের সাথে মুভ করেছে। তো একটার পর একটা আমরা দেখছি। আমি যেটা বলছিলাম, গুয়াহাটিতে আমি যখন গেলাম এত বড় বড় আইকন, তো আমাদের মনে হয় যে আমাদের এখানে কেন আসবে না। আমাদের সাথেও সেখানে আমি যখন ছিলাম অনেকে আম্বানিজির সাথে, আদানিজির সাথে এবং আমাদের টাটা গ্রুপের যিনি চেয়ারম্যান ওনার সাথে আমি কথা বলেছি। কারণ একটা কম্পিটিটিভ একটা যদি মানে চেষ্টা থাকে যে আমার প্রদেশও কেন ভালো হবে না, ওনারাও বলেছেন ত্রিপুরাতে আসবেন এবং আসার পরে আমাদের এখানে এই ধরনের যদি ওরা নিবেশ করে তাহলে এখানে অনেক জিনিস হবে। বন্ধুগণ, আজকে অত্যন্ত খুশির বিষয় যে এই ধরনের অক্সিলারি প্রোডাকশন সেন্টার এখানে হয়েছে এবং এতে করে আগামী দিনে আমরা আরো কিছু এই ধরনের সেন্টার ত্রিপুরাতে আমরা করতে পারি কিনা, তার জন্য আমরা বারবার দিল্লি যখনই আমি যাই আমি মাননীয় ইউনিয়ন মিনিস্টারদের সাথে দেখা করি যে কত বেশি কি আনা যায়। আপনি হেলথের কথাই বলুন, স্পোর্টসের বিষয়ে বলুন, এডুকেশনের বিষয়ে বলুন, সব বিষয়ে আমরা এখানে এই চেষ্টা আমরা করছি। ভারত সরকার ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস দিব্যাঙ্গদের যে নির্দেশিকা অনুসারে রাজ্য সরকার বিভিন্ন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন কি কি ব্যবস্থা আমরা করছি। এখানে প্যারা গেমস এখানে আমাদের ত্রিপুরা কিছুদিন আগে করেছে এবং প্যারা গেমস আমরা দেখেছি যে দিব্যাঙ্গদেরকেও যদি প্রপার তাদেরকে প্রোৎসাহিত করা যায় তাদেরও কিন্তু কম নয়। ওনারাও আমাদের
এই আমাদের সাথে